আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 5.1 কোষে দেখি 5.1 এর এই ভিডিওতে আমরা 1 থেকে একদম 9 অবধি অতএব এই অধ্যায় সম্পূর্ণ আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। ক্লাস 6 কোষে দেখি 5.1 কি আছে, বীজগাণিতিক চলরাশির ধারণা, এই অধ্যায়ের অঙ্ক করছে। নাম্বার 1 নাম্বার অঙ্ক আমাদের করতে হবে না, আমরা 1 নাম্বার অঙ্ক করব না, আমরা 2 নাম্বার থেকে চালু করব। দেখো 2 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। ক্লিয়ার? তাহলে দেখো যে আমার বয়স আমার দাদার থেকে 4 বছরের ছোট। আচ্ছা, দাদার বয়স বলা হয়েছে x, তাহলে কি আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লিখতে হবে। তাহলে আমার দাদার বয়স হলো কত, x বছর, সাপোজ আমি ধরলাম। আর দাদার থেকে আমি 4 বছরের ছোট, তাহলে কি আমার বয়স দাদার বয়সের থেকে 4 বছরের কম, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমার বয়স কত হবে, দাদার বয়সের সঙ্গে আমার বয়স হলো বিয়োগ, তাই দাদার বয়স আমি ধরেছিলাম x, আমার বয়স হলো কি 4, তাহলে বিয়োগ করলে কত হবে, x - 4। তাহলে উত্তর হলো আমার বয়স হবে x - 4 বছর। এবার আমরা 3 নাম্বার করব। রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। আচ্ছা, রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে তার থেকে আজমা খাতুন 6টি বলে বেশি গেঁথেছে। তাহলে আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। আচ্ছা, ধরি রফিকা বেগম x টি মালা গেঁথেছে। সাপোজ আমরা মনে করলাম যে রফিকা বেগম x টি মালা গেঁথেছে। আচ্ছা, আজমা তার থেকে আমরা প্রশ্নে পড়েছিলাম যে 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে কত হবে, আজমা খাতুন মালা গাঁথলো কত হবে, রফিকার থেকে 6টি বেশি। তাহলে রফিকার মালা যেটা হবে সেটার সঙ্গে 6 যোগ হয়ে যাবে, তাহলে x + 6টি হয়ে গেল উত্তর। তাই আজমা খাতুন মালা গাঁথলো x + 6টি। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, আমাদের দোকানে অনেকগুলি মম রঙের প্যাকেট আছে। আমাদের দোকানে অনেকগুলি মম রঙের প্যাকেট আছে। প্রতি প্যাকেটে 12টি করে 12টি মম রং আছে। ওকে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। ওকে, যারা দোকানে কি অনেকগুলি মম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি করে মম রং আছে। তাহলে প্রশ্ন করা হলো প্যাকেট না গুনে দোকানে কতগুলি মম রং আছে বের করতে হবে। তাহলে ধরি দোকানে x মম রং এর প্যাকেট আছে, তার প্রতিটি প্যাকেটে 12টি করে মম রং আছে। তাহলে কি হবে, তাহলে সাপোজ আমরা দোকানে ধরলাম যে x প্রতিটি প্যাকেটে হলো 12টি করে, তার টোটাল মম রং প্যাকেট কয়টি হবে, x এর সঙ্গে 12 গুণ। তাহলে আমরা বলতে পারি অতএব দোকানে মোট মম রং আছে 12 গুণ x, মানে 12-র সঙ্গে 1 গুণ করলে 12xটি। তাহলে 4 নাম্বার প্রশ্ন করলাম। এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করা সহজ নিয়ম খুঁজি। তাহলে সাপোজ আমরা ধরি যে আমরা ওয়াইটি সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন করে, তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে, ওয়াইয়ের সঙ্গে 15 গুণ। তাহলে দেখো প্রতি সারিতে আমরা 15 জন করে বসেছি, তাহলে আজ আমরা 15 গুণ ওয়াই সমান 15y জন স্কুলের অনুষ্ঠানে বসেছি। তাহলে 5 নাম্বার উত্তর কত হলো, 15y। সাপোজ ভাবে আমরা বলতে পারি যে মনে করো কোনো একটা সংখ্যা যে একটা সারিতে বলা হলো যে 10 জন করে ছাত্র বসেছে, স্কুলে টোটাল হলো 10টি সারি আছে, তার টোটাল কতজন ছাত্র, 10 গুণ হয়ে যাবে, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। একইভাবে এখানে হলো যে x সারি আছে, আমরা সাপোজ ধরলাম যে আমাদের স্কুলে ওয়াইটি সারি আছে। এবার বলা হলো প্রতি সারিতে
15 জন করে বসেছে, তারা টোটাল কয়জন বসেছে, তাহলে ওয়াইয়ের সঙ্গে সারির সঙ্গে জনের আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরল, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরল। সাপোজ যদি তীর্থ 10টি মাছ ধরে, পার্থ তার থেকে 5টি বেশি, মানে কয়টি ধরবে, 15টি, 5টি যেহেতু বেশি 15টি মাছ ধরল। আমি এমনি উদাহরণ দিয়ে এটা বললাম। পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তাই ধরি সাপোজ তীর্থ 1টি মাছ ধরলো, পার্থ 5টি বেশি ধরেছে, তাহলে পার্থ তীর্থর থেকে 5টি মাছ বেশি ধরলো, তাহলে পার্থর ধরা মাছের সংখ্যা x + 5 কত হবে, তীর্থর মাছ ধরার সঙ্গে পার্থর 5টি যোগ করব, তাহলে x + 5টি। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। বলেছে মিতা মায়ার থেকে 2টি নৌকা তৈরি কম করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তো সাপোজ আমরা ধরি মায়া পি কাগজের নৌকা তৈরি করলো, পিটি কাগজের নৌকা তৈরি করলো, কয়টি ধরলাম, সাপোজ পিটি। আচ্ছা এবার মিতা মায়ার থেকে 2টি কম করলো, তাহলে কি এর থেকে 2টি কম মানে বিয়োগ, তাহলে মিতা মায়ার থেকে 2টি কাগজ কম তৈরি করলো, তাহলে মিতা তৈরি করা কাগজের নৌকার সংখ্যা কত হবে, p-2, তাহলে p-2 আমাদের উত্তর হলো। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে দেখো মিষ্টির প্যাকেটের সংখ্যা আমাদের জানা নেই, তে বলা হলো বাবার মিষ্টির প্যাকেট আনলেন, কয়টি আনলেন বলা হয়নি। তাহলে আমরা যদি এখানে ধরি যে বাবা এটি প্যাকেট আনলেন, কয়টি ধরলাম, সাপোজ এক্স যে কোনো একটা লেটার আমরা ধরতে পারি, এখানে আমরা এ ধরলাম, এটি মিষ্টির প্যাকেট আনলেন। এবার বলেছে প্রতির প্যাকেটে 5টি করে সন্দেশ, তাহলে কয়টি সন্দেশ হবে টোটাল, তার 5-এর সঙ্গে এর গুণ করব, তাহলে প্রতিটি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে, তাহলে বাবা মিষ্টি আনলেন 5-এর সঙ্গে এ গুণ, যেহেতু এটি প্যাকেট ধরেছিলাম তাহলে 5AT, তাহলে 8 নম্বরে উত্তর হলো। নাম্বার 9 নম্বর প্রশ্নের সমাধান করেছি। কি লেখা আছে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি সন্দেশ দিলেন। বলা হয়েছে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিয়েছে, আমার ভাইকে 2টি বেশি সন্দেশ দিয়েছে। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিয়েছে। আমার বোনকে আবার কয়টি দিয়েছে, আমার থেকে 3টি কম দিয়েছে। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন, তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। তো ধরি আমার পাওয়া সন্দেশের সংখ্যা xটি। সাপোজ আমি ধরলাম যে কয়টি সন্দেশ আমাকে দিয়েছে সেটা তো বলা নেই, সেক্ষেত্রে আমরা ধরলাম যে আমার পাওয়া সন্দেশের সংখ্যা হলো xটি। তাহলে দিদা ভাইকে আমার থেকে 2টি সন্দেশ বেশি দিল, তাহলে কত হবে, x + 2টি সন্দেশ পেল ভাই। আচ্ছা দিদা বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিল, তাহলে x - 3টি সন্দেশ পেল। তাহলে হয়ে গেল যে ভাই কয়টা সন্দেশ পেল আর বোন কয়টা সন্দেশ পেল। তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস 6-এর 5.1 এর সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক সমাধান করলাম। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের জন্য অসংখ্য